নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ আজ আমি আপনাদের নিয়ে যাব রূপনারায়ণ আর হুগলি নদীর মোহনায় অবস্থিত এক শান্ত ও মনোরম জায়গা গাদিয়াড়ায়। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির একদম কোলে কাটানো আমার আজকের দিনটি কেমন ছিল তাই শেয়ার করব আপনাদের সাথে। শুরুতেই বলি, গাদিয়াড়ায় পৌঁছানোর পর থাকার জন্য আমি বেছে নিয়েছিলাম পূর্ণিমা হোটেল। হোটেলটির চারপাশের বাগান আর শান্ত পরিবেশ এত সুন্দর যে প্রথম দর্শনেই মন ভালো হয়ে যায়। যারা শহরের ব্যস্ত জীবন থেকে কয়েকটা দিন নিরিবিলিতে কাটাতে চান তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। গাদিয়াড়ায় এসে যে জায়গাটা আমার মন ছুঁয়ে গেছে তা হলো সেখানকার বিখ্যাত মন্দির। মন্দিরের শান্ত প্রাঙ্গণ, দেবীর প্রতিমার কারুকার্য সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন এখানে। মনের যত ক্লান্তি এই মন্দিরের শান্ত পরিবেশে এক নিমেষেই হারিয়ে যায়। আর সবশেষে যে বিশেষ আকর্ষণ তা হল রূপনারায়ণ নদীর বিশাল জলরাশি। নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা, সত্যি বলছি, এই অভিজ্ঞতার তুলনা হয় না। নদীর হাওয়া আর প্রকৃতির শান্ত রূপ আপনার সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে দেবে। বন্ধুরা, গাদিয়াড়া ভ্রমণের আজকের এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন। আর ভ্রমণ সংক্রান্ত এমন আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। বন্ধুরা, গাদিয়াড়া ভ্রমণের আজকের এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন। আর ভ্রমণ সংক্রান্ত এমন আরও অনেক অজানা জায়গার ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জায়গা।